बोलिए खान साहब। खत्म। अरे कलुआ जब तक जिंदा है सरकार सब कुछ मिलेगा। क्या सब कुछ? सिर्फ दारू? दारू नहीं सरकार, जोड़ू भी मिलेगी। नहीं नहीं नहीं, किसी का जरूर को मुझे पसंद नहीं। अरे सरकार एकदम मनपसंद। अरे छोड़ो फालतू बात। फालतू बालतू मत बोलिए खान साहब। मैं शराब का कारोबारी हूँ, लेकिन मेरा दोस्त भत्ता। भत्ता? भत्ता कहाँ है? उसको बुलाओ। वो अभी सिलीगुड़ी गया है सरकार, उसका बहुत सारा बिजनेस है, वो फिर आ जाएगा। तो जाग में जाने दो। बेल ले आओ। जी सरकार। কাকা বাবু, বাবু আপনাকে ডাকছেন। ও এই রামু, এই লাইনটা জল দিয়ে দিস। আগে আছো দাও। হ্যাঁ দেখুন তো বোধহয় ঠান্ডা হয়ে গেছে। না গরম আছে। মা নতি ফেরেনি? না না এখনো ফেরেনি। দেখুন না, এই কাজ নেই কর্ম নেই, দিন রাত পাহাড়ি মেয়েদের নিয়ে যে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। যা করছে ভালোই করছে। আজকালকার মেয়েদের একটু স্বাবলম্বী হওয়া দরকার। হ্যাঁ তাছাড়া এই বয়সে আবার সংসারের কাজ কিসের মা? এই আপনার আদর আদরে ও এরম বেপরোয়া হয়ে গেছে। আচ্ছা কাজকর্ম যদি নাই থাকে তাহলে কি বোনের মোষ তাড়াতে হবে? ও তুমি বুঝবে না মা। ইয়াং মেয়ে লেখাপড়া শিখেছে, মেয়েদের নিয়ে সমাজ সেবা করছে, এতো ভালো কাজ, দেশের কাজ। হ্যাঁ সত্যি কাকাবাবু, ওর বিরুদ্ধে আপনাকে কিছু বলতে যাওয়াটাই অন্যায়। আচ্ছা কাকাবাবু, ছেলেবেলা থেকে ওকে ছেলের মতো মানুষ করেছেন বলে নতি যে একটা মেয়ে সেটা কি ভুলে গেলে চলবে? ওই সে কথা তো বলিনি মা, কিন্তু তার অন্যায়টা কি সেটা বলবে তো। আমি সাধারণ মেয়ে, খুব বেশি কিছু বুঝি না, কিন্তু মেয়েরা বড় হলে সারাদিন যদি এপার ওপারা ঘুরে বেড়ায় লোকের চোখে সেটা ভালো নাও লাগতে পারে। ভালোটাকে ভালোভাবে নেওয়া একটা বড় শিক্ষা মা। আর সে শিক্ষা যদি নেই তাদের নিয়ে আমাদের সমস্যাটা কিসের? সমস্যা সে আপনি বুঝবেন না। বুঝি মা, সবই বুঝি, কিন্তু সব সমস্যারই একটা সমাধান আছে। ভুল মানুষ মাত্রই করে, আবার সেই ভুল তাকেই সংশোধন করতে হয়। কাকা বাবু ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আরে আমার কি, আমি আগেও একা ছিলাম, পরেও একা হয়ে যাব। ধরে নেবো যে আমার কপালে সুখ ছিল না। হ্যাঁ কি জানিস মা, তোকে দেখে আমার খুব কষ্ট হয়, তাই মাঝে মাঝে। দাদু, মা আবার লাগাচ্ছে তো? খুব খুব। হ্যাঁ ভাবছি এবার দেবো বিদেয় করে, বুঝলি? তার মানে? মানে ও সানাই যখন বাজবে তখন মানে আপনি বুঝতে পারবি। তোমার ওই সানাই বাজুক আর ঢাকি বাজুক, তোমায় আমি ছাড়ছি না, এই বাড়ি আমি ছাড়বো না, বুঝলে? মা মা বাবুজি আপনি এখানে এসে বসেন। আসেন 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 আসেন। হ্যাঁ বসেন বসেন। এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ হবে। কয় কচি এক গ্লাস জল দে তো। বাবু চা খাবেন তো? টাটকা গরম লাড্ডু আছে, দেবো? দাও। কচি বাবুকে দুটো লাড্ডু দে। কিরে জগুয়া, তাকে লাড্ডু খাওয়ায় বাজার গরম করছিস রে? আপনিও খান, এ তো আপনারই দোকান বটে। বটে? আরে এ রাজু, এ বৈজু, ই সালো আমায় তেল দিচ্ছে রে। আরে আমায় গরম খাওয়ায় লাভ নাই রে, তোর বিপদ ঘটবে। ও সালোদের খবর কি? দেয়াত গেছে, ফিরতে 3-4 দিন দেরি হবে। আও 3-4 দিন লাগবে? সালো ইম্পর্টেন্ট দরকার ছিল। খাসা বানাইছিস? হ্যাঁ রে, আজ হাট বারে হাটিয়া তো লোক কম কেনে রে। হবে না, যা জিনিসপত্রের দাম বেড়াইছে। সালোদের সুয়াদ। দাঁড়া টুকছে, আমি আসছি। কি মাগো, এতটুকু সাবানের এত দাম? আমার আর
আরে পয়সা দিব তাতে ছোট সাবান নিব কেন? আরে ঠিক বলছিস শিউলি, তবে খুশবুদার আছে নিয়ে এলে। আমাদের সাবান লাগবে নাই। আরে কেনে রে, পয়সা লাগবে নাই? ওর বাপের ক্ষমতা নেই আমার থেকে পয়সা নিবে। আর শুন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, চোখে না লাড্ডু খাবি? না তুমি যাও, আমার কাম আছে, চলছি। আরে শুন, কোথা যাবি, কথাটা শুন আগে। তুই যা, উপরে যাবে। হাত ছাড়ো। কি হচ্ছে কি রে তোদের? তোরা সব লাট হচ্ছিস আজকাল। দেখ শিউলি, ভালো কথা বলছি তোকে, আমাকে রাগাস নাই। রাগলে আমি সালো বাপের কুপুত্তর বটি। কুপুত্তর বটে? ও কথা তোমার বাপকে বলো গে, আমাদের খামাকা শোনাচ্ছ কেন? আমরা কি তোমার ধার ধারি? আই চল ঝিমলি। আমার বাপ তুললে তোরা? ঠিক আছে, আমিও भी তোদের দেখাবো। চলো দলকে দল লুপাট করে বেচে দেবো, তবে বুঝবি আমার নাম লালতা প্রসাদ। দিদি আমার বড় ডর লাগছে। ভয় করিস না, তুই কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো। আয়। নমস্কার। বসো। আমরা একটা ডায়েরি করতে চাই। কেন? কারণ আছে। কারণটা কি? অন্যায়ের প্রতিকার চাই। ওর নাম শিউলি, বড়পাড়া থাকে। কাল রাত্রে কি হলো স্যার, আর কিছু বলবেন? বলছি, আগে আপনি ওদের অ্যাটেন্ড করুন। বসো। হ্যাঁ বলো, তারপর? গরিবের মেয়েরা কি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না? ব্যাপারটা কি আগে শুনি। ওর মা ঘরে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে, ওর ব্যাপারটা আমি ওর কাছ থেকে শুনবো। বলো। বল। রীতির বেলা আমি আর মা একসঙ্গে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি টর্চের আলো আমার মুখে পড়লো। আমার ঘুম ভেঙে গেল। আমি আর মা ভয়তে চিৎকার করে উঠলাম। চিৎকার শুনে বদমাইশরা পালাই গেল। আমরা গরিব, গরিব বলে কি আমাদের কোনো মান নাই? দেখ, তোদেরই কোনো বন্ধু বান্ধব তোদের সঙ্গে ঠাট্টা তামাশা করেছে? না না বাবু, তেমন কোনো শুয়ার বন্ধু আমার নাই। তাছাড়া এখানকার অনেক নামি দামি লোকেরা আমাদের পিছু লাগে। অনেক নতুন নতুন লোকেরা আমাদের বাজার ঘাটে মাঠে বড় জ্বালায় মারে। এটাও কি আপনার ঠাট্টা তামাশা বলে উড়িয়ে দেবেন? একটা গুরুতর ঘটনা ঘটার আগে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে প্রতিকার হবে কি করে? কি আশ্চর্য, তার জন্য তো পুলিশ রয়েছে। কিন্তু তার একটা কারণ তো চাই। তারা কারা সেটা না জানতে পারলে? সেটা জানতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া একজনের চরিত্র তো আপনাদের অজানা নয়। কে? কে সে? বুঝতে পারছেন না? তার নামে তো সবাই নাল ঝরে। তাকে সাহায্য করতে পারছেন না? তাই নাকি? তার নামটাই শুনি। পুলিশ কাউকে ভয় করে না। বলো, কে সে? কেন, আপনাদের এখানকার রাজা বাবু লালতা প্রসাদ সিং। ঠিক আছে, দেখা যাক আমি কি করতে পারি। আমি সবকিছু লিখে নিচ্ছি। হ্যাঁ বলো, তোমার নাম? আমার নাম শিউলি। আর তোমার? প্রণতি মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় আমার দাদু। আমাদের বাড়ি রাঙামাটিতে। আর কিছু লিখবেন? ও তাই, তুমি প্রণব মুখোপাধ্যায়ের নাতনি? বাহ, তাহলে তার কোনো চিন্তাই নেই। এবার দেখো কিরকম কঠিন শাস্তি দিই ওদেরকে। তোমরা যাও, আমি সব। তাহলে এখন থেকে পুরোপুরি নিরাপত্তা পাবো তো? আহা, পাবলিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। ওসব কথার কথা, আমরা কাজের কথা চাই। যদি না পারেন তাও বলে দিন। তবে হ্যাঁ, আর এই ব্যাপারে কোনো মাথা গলাবেন না। দেখুন আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি কিনা। কিন্তু তখন যদি আপনাদের কোনো অবিচার দেখি, তাহলে পুলিশ বলে কিন্তু বাড়তি খাতির পাবেন না। নমস্কার। नमस्कार। भीम सिंह जी साहब। कहाँ था? काम का टाइम में कहाँ गया था? जी चाय बनाता। ड्यूटी हाउस में चाय बनाता था। इडियट, साहब को दो। তাহলে সব দেখলেন, সব শুনলেন তো স্যার? এই মেয়েটিকে? ওর দাদু স্বদেশী ছিলেন, ইংরেজ তাড়িয়েছেন। এসব ওই দাদুর শিক্ষা। আপনি এখন স্বাধীন দেশের পুলিশ তাড়াবে।
কালে কালে দেশের কি হাল হলো বলুন তো স্যার? কথাগুলো কিন্তু খুবই যুক্তিপূর্ণ। যাই হোক, আমি যেমন যেমন বলেছি কাজ যেন তেমনই হয়। ও ইয়েস ইয়েস স্যার, পারফেক্টলি অল রাইট। নামটা বলে কিন্তু ঠিক করলি নয়। কেন? রাগটা যেবে তোর উপরেই পড়বে। তবেই তো ভালো, লড়াইটা জমবে। আসুন, হুম? এখন থেকে অস্ত্র নিয়ে সবসময় তৈরি থাকতে হবে, হুম। যাতে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় মোকাবিলা করতে পারি। ওদেরকে বলে রাখিস। এই যে শুনছেন? আপনি আমাদের বলছেন? হ্যাঁ, আপনাদের। কিন্তু আপনাকে তো আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। ভালো কথা, ভাবতে আপত্তি নেই, তবে ভরসা করতে পারি না। কেন বলুন তো? যে ভালো করতে চাইছেন কিনা তাই। আপনার কোনো কথা আছে? ব্যস্ত হবেন না, কথা অনেক আছে। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? বেশ তো, কি সাহায্য চাই বলুন শুনি। প্রথমত, লালতার সঙ্গে আর কোন কোন নতুন লোককে দেখেছেন? তাদের কোথায় গেলে দেখা পাবো? আর দ্বিতীয়, এক মিনিট, আপনি কে? আর তৃতীয়ত, আপনাকে সব কথা বলতে যাব কেন? আর চতুর্থ, আমাদের কাজ আমাদেরই করতে দিন। দয়া করে আপনি মশাই পথ দেখুন। আইসিউলি। আরে কি আশ্চর্য! বিশ্বাস করুন, আমার দ্বারা আপনাদের তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। কি রকম ভালো? আপনারা হয়তো জানেন না, কাল রাতে যদি আমি ওদের কোনো রকম বাড়াবাড়ি দেখতাম, তাহলে আমি ওদের সাহায্য করতাম। আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না। এ বাবা, কাল রাত্রে আপনি এখানে ছিলেন? তাহলে ধরলেন না কেন? তারও কারণ আছে, পরে জানতে পারবেন। ওদের আড্ডাটা যদি আপনাদের জানা থাকে তাহলে আমার বড় উপকার হয়। অবশ্য জানতে আমাকে হবেই, যদি একটু সাহায্য করেন। তাই যোগু আর চায়ের দোকানে নজর রাখুন, ঠিক পাবেন। চল রে। আরেকটা কথা, আবার কি কথা? আপনার দাদুর সঙ্গে একবার দেখা করব। কেন? তাকে একটা প্রণাম করতে চাই। একটু বাড়াবাড়ি হলো না? বোধহয় বাড়াবাড়ি নয়। শুনুন মশাই, আপনি সেই থানা থেকে আমাদের পিছু করছেন, জানি না কি মতলব। ওটা আমার দাদু বুড়ো মানুষ, তাকে কিন্তু সব কথা বলবেন না। কোনো চিন্তা করবেন না, আমি শুধু তার সঙ্গে একবার দেখা করব। এই ব্যাপারে তার কোনো সাহায্যের আমার প্রয়োজন হবে না। ঠিক তো? চলুন। শিউলি, হ্যাঁ, তুই বাইরে চলে যা, আপনি আসুন। ঠিক আছে। আবে ভালো করে টেপ না। সিগারেটটা দে। আয় আমার সোনা রূপা, আয়া ছাড়বি নাই আমাকে। এই সালা, আরে গুরু গুরু এসো এ সালা দেশি মাল গিলছিস? এলে তোদের লেগে নিয়ে আইছি বেলাইতি মাল। সোনা রূপা, আয় বস বস। আমার সাথে লেগে দেখ দেখ দেখ, সাবাসি দিচ্ছে, গুরু বলছি। আরে গুরু বললি যখন তো সেবাটো কর। কিছু বলছো না যে? আরে ও সালো এখন আমার জন্য কি বলবে? ও সালো লিজের লেগে দেহাতি মাল আমদানি করছে, ও আর এখন আমার কথা ভাববা সময় কোথা? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, আমার একটু ভাববার সময় দাও। কে? হ্যাঁ আরে শালির এত বড় সাহস, শালি থানায় গিয়ে আমার নামে রিপোর্ট করছে। এ বতা, ও শালিকে আমার চাই। সরকার মশাই বলুন, আপনি একটা টিকিটের ব্যবস্থা করুন, আজই আমার শিলিগুড়ি যেতে হবে। কোনো খারাপ কিছু? না, ঠিক বুঝতে পারছি না, তবে লিখেছে আমাকেই তার প্রয়োজন। তাহলে খবর ভালো হতেও পারে ছোটবাবু। আপনি চিন্তা করবেন না, আপনি বরং ট্রেনেই যান, তাড়াতাড়ি হবে আর কষ্টও কম হবে। আর পৌঁছে আমাকে একটা খবর দেবেন। হ্যাঁ, ও আমি ট্রাঙ্কল করে দেবো। আপনি আমার গাড়িটা নিয়ে যান, এখনই আমার টিকিট চাই। ঠিক আছে, যান যান যান, আমি আসছি। তোরা তো সাবধানে থাকবে। এই, তোর এখানে কি দরকার রে? কিছু লয়। ই দেখো বেলা যে পড়ে এলো। এবার সব ঘরকে যায় না কেন? দিনকাল ভালো নয়, খালি হাতে জঙ্গলে সব কি করছো তোমরা? বাঘ মারবো, বাঘ। খালি হাতে এমন কাজ দেবো না, 7 হাত ধরে ছিটকে পড়বি। দেখাবো নাকি? ই দেখো, ভালো কথা শোনার মেয়ে নয় বটে। ঠিক আছে ঠিক আছে।
মুরকে যা, তোরা সব মুরকে যা কেনে। তুইও মরকে যা। এ ভর্তা, বুয়াকে দেখলি? বুয়াকে আমার চাই। এই সালো, কোথায় যাচ্ছিস তুই? মরার ইচ্ছা হচ্ছে? বুয়ার এক একটা উস্তাদ আছে, সকলের কাছে ছুরি আছে। এখন ছাড়ান দে, আজ রাতে দেখা যাবে। আয়। মনে হচ্ছে এই বাড়িটাই হবে। কেউ আছেন? কে? আমি মানে আরে সত্য না? আয় 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 আয়। কাকা বাবু, কাকা বাবু। কিরে, শেষ পর্যন্ত ধরে ফেললি? হ্যাঁ কাকা বাবু, আমরা কি এমন দোষ করছিলাম যে ক্ষমা করা যায় না? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তোকে আমার খবর কে দিল রে? দেবু, ও, দেবু খবর বস, পাঠিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না কাকা বাবু যে এত বছর পর। কত বছর বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো? তো ওই 30-35 বছর হবে। ও, ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা আপনার অনেক খোঁজ করেছিলেন, কিন্তু পাননি। কি করে পাবে? আমি তো তখন অনেক দূরে রে। হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছিলাম বলে রায়বাহাদুর বাবা আমাকে তেজ্যপুত্র করলেন। আমিও পুরোপুরি ঝাঁপিয়ে পড়লাম আন্দোলনের মধ্যে। তারপর দেশ স্বাধীন হলো, আমিও এখানে এসে একটা আস্তানা কাটলাম। আমার খবর জানতো শুধু আনন্দ। সেও তো চলে গেল। আমাদের কথা একবারও মনে পড়েনি না? বাবা মারা গেলেন, তারপরেও আমাদের কথা ভাবলেন না? আমরা কি দোষ করেছিলাম কাকাবাবু? আরে না না, অপরাধ কারণ নয়। আর তোদের কথা ভাবিনি এ কথা কে বললে? তা নয়, কিন্তু কেন যে আমি। দেখ বাবা, এই দুনিয়াটা বড় স্বার্থপর। আছে আমাকে কেউ ভুল বোঝে, তাই আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে একেবারে আড়ালে ছিলাম। তার জন্য অবশ্য কারোর উপর রাগ, দুঃখ বা অভিমান আমার কোনোদিনই ছিল না, আর আজও নেই। মুখার্জি বংশে এমন স্বার্থপরতা এই আপনি কল্পনা কি করে করলেন কাকাবাবু? এক সত্য, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তাহলে আমি বড় কষ্ট পাবো রে। কষ্ট? আপনি জানেন না কাকাবাবু, আজ আমার সবকিছু থেকেও কিছু নেই। সংসারে সবাই আমায় ভুল ভুল শাস্তি দিয়ে গেছে। বিশ্বাস করুন কাকাবাবু, আজ আমি বড় একা, অসহায়। তাই আপনাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। দুঃখ করিস না সত্য, আমাকে আমাকে এভাবে চঞ্চল করে দিস না বাবা। আমার এই বুকটার মধ্যে অনেক দুঃখ জমাট বেঁধে আছে রে। আমি একটু বস, হ্যাঁ বস, আমি আসি। কে? কে আপনি? কাকে চাই? আমি আমি নতি। দাদুকে তো? দাদু, 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 দেখো তোমাদের বাইরে কে বসে আছে। লোকটা কে বলতো দিদি ভাই? কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আয়। তুমি এখানে?
প্রতিমা, একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমার, এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে তোমার শরীরে দয়া মায়া নেই? হ্যাঁ, আর না, যথেষ্ট শাস্তি পেয়েছি আমি, তুমি আমায় ক্ষমা করো। তোমার সংসারের ভার আমি আর বসতে পারছি না, সেটা এত বড় পৃথিবী চষে আমি তোমাকে খুঁজে পাইনি। সেদিন আমাকে তো তোমার দরকার ছিল না। এ কথা তুমি বলতে পারলে? এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিমা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না? কার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? সে বিচার বুদ্ধি তোমার থাকলে এত বছর ধরে নথিকে না দেখে তুমি থাকতে পারতে না। আমি কি করে বোঝাবো? থাক, আমাকে বোঝাতে হবে না, আমি জানি এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে? তুমি একটা ছেলে চেয়েছিলে। ছেলে? হ্যাঁ হ্যাঁ, ছেলে, যার জন্য সেদিন তুমি আমার গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করনি। তোমার ভয় ধরছি, এতদিন ধরে যা ভুলে আছি সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। অনুশোচনা আমি দিনের পর দিন দৌড়তে পড়ছি প্রতিমা, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একটা মেহমান চাই প্রতিমা, তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সবকিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নেবো। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে, নইলে আমি শান্তি পাবো না প্রতিমা। বেশ, বলো। তখন আমাদের বিয়ে হয়নি, আমি একজন নামকরা অ্যাডভোকেট। একটা বড় লোকের হয়ে একটা গরিবের বিরুদ্ধে মামলা লড়ছিলাম। গরিবের অনেক সত্যকে অসত্য প্রমাণ করলাম। মামলার রায় বেরোলো, সে লোকটা জেল হয়ে গেল। তার বউয়ের সে কি কান্না! স্ত্রীর চোখ মুছিয়ে ছোট্ট শিশু সন্তানকে তার কোলে দিয়ে লোকটা জেলে চলে গেল। মামলায় আমি জিতলাম ঠিকই, কিন্তু বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।